সেই চিফ হিট অফিসার বুশরা আফরিনের কথা মনে আছে? নগরীর তাপমাত্রা কমাতে যাকে নিয়োগ দিয়েছিলেন ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, যাকে নিয়ে বেশ সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো খোঁজ ছিল না হিট অফিসারের। ওই দিনের পর থেকে তিনি আর নগর ভবনেও যাননি। তবে সম্প্রতি খবরের শিরোনামে আবারও বুশরার নাম। রাজধানীতে সীসা বারের সাম্রাজ্য গড়ে ওঠে প্রভাবশালীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায়। সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন এই ব্যবসায় জড়িত। তার সঙ্গে আরও কয়েকজন সীসা বারের অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন। সূত্র বলছে, আওয়ামী লীগ আমলে গুলশান ও বনানী এলাকায় খোদ মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বেশ কয়েকটি সীসা বার গজিয়ে ওঠে। এর মধ্যে গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার সীসা বার চালাতেন বুশরা নিজেই। গত 19 আগস্ট মধ্যরাতে দ্য কোর্ট ইয়ার্ড বাজার সীসা লাউঞ্জে অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ সীসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করা হয়। এ ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েত সহ মোট 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়। অনুসন্ধানে জানা গেছে, বনানীতে আল গিসিনো নামের সীসাবারের নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে রনি চৌধুরী এবং ফারেনহাইট নামের এক সীসাবার চলত প্রভাবশালী শেখ পরিবারের সদস্য শেখ পারিয়ার নামে। তবে গত বছর আগস্টে সরকার পতনের পরপরই তাদের সবাই গা ঢাকা দেন। সম্প্রতি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, নেশার পাশাপাশি সীসাবারের অভ্যন্তরীণ আলো আধারী পরিবেশ উঠতি বয়সীদের বিপদগামী করে তুলছে। প্রায় অন্ধকার ঘর এবং ছোট খুপড়িতে তরুণ তরুণীদের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দেওয়া হয়, যাতে নৈতিক স্খলন বৃদ্ধি পায়। সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সীসা সেবনরত তরুণ তরুণীদের ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাতে দেখা যায়। এরই একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর।